নাভেল ম্যাসাজ করলে কি কি উপকার হয় শরীরে সেটা তো আমি আগেও বলেছিলাম, আবার নতুন করে নতুন চ্যানেলে আমাদের সবার জন্য, নতুন এবং পুরনো বন্ধু সবার জন্য আরো একবার। হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু টিপস অফ পেট। তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি নাভেল ম্যাসাজ করে করা যায়। নাভেল ম্যাসাজ করলে প্রথম কি কি হয় উপকার সেটা বলি। ও, তার আগে বলে নিই, অনেকে তো এক্ষুনি বলবে, ইস নাভেল দেখাচ্ছে, মা গো মা কি বাজে মহিলা। তো তাদের জন্য ভিডিওটা স্কিপ করে চলে যাবে। আর হ্যাঁ, ইগনোর অপশন কিন্তু সবার কাছে থাকে। সো যাদের পছন্দ হবে না তারা প্লিজ দেখবেন না, আর যারা ভালোবেসে দেখবেন তারা দেখবেন। তাদের আজকের ভিডিও। নাভেল ম্যাসাজ করলে কি উপকার হয়? নাভেল ম্যাসাজ করলে বেলি ফ্যাট কম। আমার আমার যেটুকু আছে সেটুকুনি আমি ফ্যাট। ফ্যাট মানে এই নয় তোমাকে এরকম হতে হবে, একটু ফ্যাট থাকা ভালো, সেটা ডাক্তাররাও বলে। আরেকটা কথা হচ্ছে, যেটুকু ওয়েট আমি ক্যারি করতে পারি স্বচ্ছন্দে সাবলীল ভাবে, সেটুকু ওয়েট আমার থাকলে কোনো প্রবলেম নেই। যেমন একজন বিখ্যাত গায়িকা একবার বলেছিলেন, তার মানে কি বলবো, মোটার জন্য তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে এত বালকি, আপনার কোনো প্রবলেম হয় না স্টেজে উঠে নাচা গানা করতে? উনি বলেছিলেন, না আমার কোনো প্রবলেম হয় না, কেননা যেটুকু ওজন মানুষ ক্যারি করতে পারে স্বচ্ছন্দ এবং সাবলীল ভাবে, সেটুকু তার মানে সে, তার ক্ষেত্রেও তার শরীরের ক্ষেত্রেও কোনো সমস্যা হচ্ছে না। তো চলো অনেক জ্ঞান নিয়ে ফেললাম, এবার বলি। প্রথমে বললাম বেলি ফ্যাট হয়, তারপর বলি স্কিন ভালো হয়, চুল ভালো হয়, আর্থারাইটিস এর প্রবলেম ভালো হয়, এবং কিডনির সমস্যাও কিন্তু অনেকাংশে, অনেকটাই প্রথম অবস্থায় নিয়ন্ত্রণে রাখা যায়। এছাড়া প্রেশার, সুগার এবং সব থেকে যেটা বড় সমস্যা এখন ঘরে ঘরে, সেটা হচ্ছে আর্থারাইটিস। সেই সমস্যা কিন্তু নিয়ন্ত্রণে হয়। তবে হ্যাঁ, এক্ষেত্রে বলে রাখি, এক একটা সমস্যার জন্য এক এক রকম তেল আছে। যেমন স্কিন ভালো রাখার জন্য নারকেল তেল, বাদাম তেল, নানান রকমের তেল আছে, অলিভ অয়েলও চলতে পারে। আর এক্ষেত্রে বলি, নারকেল তেল কিন্তু এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল হলে ভালো হয়, কিন্তু সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু নর্মাল নারকেল তেলও ইউজ করা যাবে। এবার প্রসেসটা বলে দিই, সোজা হয়ে শুতে হবে, একদম সোজা টান টান হয়ে শুয়ে এই নাভিতে জাস্ট দু ফোঁটা তেল দিতে হবে। আমি কিন্তু নারকেল তেল দিই। আরেকটা কথা বলে রাখি, সর্ষের তেল, মাস্টার্ড অয়েল যেটা, সেটাও কিন্তু ভীষণ ভালো আর্থারাইটিস এর ক্ষেত্রে। সেটা একটু হালকা গরম, মানে যে গরমটা আমি আঙুল ডিপ করতে পারছি ওরম গরম যদি দেওয়া যায়, বা যদি কেউ নাভিতে গরম তেল, গরম মানে ওই যে বললাম আঙুল চোপানো যাবে, শরীরে ছ্যাঁকা যাতে সহ্য করা যায় সেরকম তেল। আর যদি কারোর মনে হয় যে না একটু গরমও নিতে পারছি না, দুটো মানে হাতের পামে তেলটা নিয়ে জাস্ট দুটো আঙুল দিয়ে রাব করে যে গরমটা হলো, সেটা যদি নাভিতে প্রত্যেকদিন রাত্রে শোয়ার সময় দেওয়া যায় টান টান হয়ে শুয়ে, তাহলে কিন্তু আর্থ্রাইটিস এর সমস্যা অনেকটাই দূর হয়। আরেকটা কথা বলে দিই, যে নারকেল তেল নাভিতে দিলে কিন্তু একদিন দিলে পরের দিন চুটকিমে কাজ হবে তা কিন্তু না, সেটা সময় লাগে, দীর্ঘ 1 থেকে 2 মাস দিতে হয়, এটা আমরা সবাই জানি। সেক্ষেত্রে কিন্তু সেটা দিলে সমস্যার সমাধান অনেকটা পাওয়া যায়। এবার বলি দেওয়া হবে, টান টান হয়ে শুয়ে, তারপর পামে তেলটা নিয়ে ঠিক রিং ফিঙ্গার দিয়ে এরকম ক্লকওয়াইজ ঘোরাতে হবে। ক্লকওয়াইজ এরকম ঘোরাতে হবে। ক্লকওয়াইজ ঘোরালে কিন্তু তেলটা ভেতরে চলে যাবে, যেটুকু যাওয়ার, আর যেটুকু বাইরে থাকার থেকে যাবে। যদি মনে হয় আনইজি ফিল হচ্ছে, ওই তেলটুকু মুছে দেওয়া যাবে, এক্সট্রা যে তেলটা সেটা দিয়ে। এবার ওরকম ভাবে 2 থেকে 3 মিনিট শুয়ে থাকলে অ্যাবজর্ব করে নেবে, বাকি এফেক্টটা 1 থেকে 2 মাস পর তোমরা দেখতে পাবে। তো এরকম ভাবে যদি তেল দাও, তাহলে কিন্তু সমস্যা অনেক সমাধান হয়, এবং স্ক্যাল্পের সমস্যা, চুলের সমস্যা, ইভেন আইসাইটের প্রবলেম যাদের আছে, তারাও যদি বাদাম তেল লেভেলে দিতে পারো রেগুলার, তাহলে কিন্তু চোখের সমস্যা অনেকটাই দূর হয়। আমি তার মানে এটা বলছি না যে আজকে দিলে কালকে চশমা চলে যাবে, সেটা না, হয়তো যে পাওয়ারটা বাড়ে সেটা কিন্তু অনেকটাই কন্ট্রোল করা যাবে। কেননা এটা আমার মেয়ের ক্ষেত্রে আমি দেখেছি, একটা সময় প্রচুর পাওয়ার বাড়তো, এখন কিন্তু এরকম দিয়ে দিয়ে ও অনেকটাই হয়ে গেছে। তো এই হচ্ছে ন্যাভেল অয়েল ম্যাসাজের উপকারিতা। যাদের ভালো লাগবে না, আবার ওগুলো ভিডিওটা স্কিপ করে যাবে। বয়স্ক লোকদের যদি ভালো লাগে, মাঝবয়সীদের যদি ভালো লাগে, মানে যে কোনো বয়সীদের যদি ভালো লাগে, তাদের সাদরে আমন্ত্রণ। আর যাদের ভালো লাগবে না তারা দেখবেন না, মানে আও তো ওয়েলকাম, না আও তো ভিড়কাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ